নমস্কার বন্ধুরা, আমি এমডি মজিবুল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সকল বন্ধুদেরকে, চাষি ভাইদেরকে আলোচনার মাধ্যমে আমি আজকে একটা সাজেশন দিব যে চোষক পোকা বা থিপস, হ্যালোপ্যাডিস জাতীয় পোকামাকড়ের জন্য এই পোকার হাত থেকে, উৎপাতের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তো চোষক পোকা বা থিপস জাতীয় পোকা যে কোনো খেতিতে লেগে থাকে, বিশেষত সবজি চাষের জন্য। বেগুন খেতিতে যেমন সাদা মাছি বলে থাকে অনেকে, থিপস বলে থাকে চা বাগানে অনেকে, বিভিন্ন খেতিতে এটা লাগে থাকে। তো এই চোষক পোকাটা যদি হয়ে থাকে বাগানে বা যে কোনো ফসলে, তাহলে এই চোষক পোকার মেন লক্ষণ আপনার পাতাটার কুচিটা যেটা থাকে, কলিটা, এই কলিটাকে বা নতুন পাতাকে কোকড়া টাইপের করে দিবে। মানে পাতার উল্টো দিকে এই পোকাটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম থাকে এবং এই পোকাটা পাতার রসকে চুষে খেয়ে নেয়, যার কারণে পাতাটা দুর্বল হয়ে পড়ে। তো এই চোষক পোকার অনেকে বাজার থেকে আবার বিভিন্ন রকমের ওষুধ ইউজ করে, অনেকের সফলতা পায়, কিন্তু অনেকে আবার বাজার থেকে ওষুধ কিনে মারার পরেও পোকাটাকে সহজে দমন করতে পারে না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি এই চোষক পোকার সাজেশন আজকে দিব। তার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটি দেখেন, তাহলে আপনার নলেজটি পুরোপুরি অর্জন করতে পারবেন। এবং ভিডিওর শেষে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটি অবশ্যই করে থাকবেন। তো বন্ধুরা, চোষক পোকার সাজেশন হচ্ছে, বাজারেই পাওয়া যাবে। আপনারা বাজার থেকে এসিট্রামাপ্রাইড 20 SP যে কোনো কোম্পানির পাওয়া যায়। তার মধ্যে একটা ভালো ব্র্যান্ড বাজারে পাওয়া যায়, এসিট্রামাপ্রাইড 20 SP। এটা একটা ব্র্যান্ড নাম, কৃষি রসায়ন কোম্পানির একটা। এই এসিট্রামাপ্রাইড 20 SPর সঙ্গে আপনি মনোক্রোটোফস 36 SL ককটেল করে ইউজ করবেন। 100% এই চোষক পোকা বা যত নামের পাতার রস চুষে খাওয়া ফড়িং জাতীয়, ফ্লাই জাতীয়, ফ্লাইং কিটস থাকে, এগুলো 100% নির্মূল হয়ে যায়। এটা দুটাই কেমিক্যাল ওষুধ। এটা ইউজ করলে আপনার বাগানের বা ফসলের এই চোষক পোকাটা 100% দমন হবে। কিন্তু সবজি খেতিতে এই ওষুধগুলা স্প্রে করলে মিনিমাম 1 সপ্তাহ যাতে ওই ফসলটা বাজারে না বিক্রি করেন, এবং ওই ফসলটা 1 সপ্তাহ না খাইলে মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো। নাহলে অনেকে আবার এই সমস্ত কীটনাশক ইউজ করে 2 দিন পরে ফসল বিক্রি করে দেয়, এটা হিউম্যান বডির জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই এই সমস্ত কেমিক্যাল কীটনাশক ইউজ করলে 2-4 দিন না, সপ্তাহ দিন কমের মধ্যে রেখে তারপরে ফসলটাকে খাইতে হবে। ধন্যবাদ ফ্রেন্ডস আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।